নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে রোহিতকে দেখতে চাইছে বোর্ড। বিরাট কোহলিও খেলুক, সেটাও চায় বিসিসিআই। রোহিত কি খেলবেন ঘরোয়া ক্রিকেট? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। মঙ্গলবার জানা গিয়েছিল বিসিসিআই এর নির্দেশ মেনে রোহিত ঘরোয়া ক্রিকেট খেলতে রাজি হয়েছেন। সংবাদ মাধ্যমে মুম্বাই ক্রিকেটের এক কর্তা বলেন, তিনি যতটুকু জানেন এখনো এ ব্যাপারে কিছুই জানায়নি রোহিত। অর্থাৎ তিনি বিজয় হাজারেতে খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে রোহিত কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজকে মাথায় রেখে মুম্বাইয়ের হোটেলে জিম শরীরচর্চা করছেন। ক্রিকেট একাডেমিতে অনুশীলনও জারি রেখেছেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড মিলিয়ে 6টি ওয়ানডে খেলবে ভারত। 30শে নভেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবেন রোহিত বিরাটরা। পরের দুটি ম্যাচ 3 এবং 6 ডিসেম্বর। এরপর 11 জানুয়ারি থেকে শুরু কিউইদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে 14 এবং 18 জানুয়ারি। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সিরিজের মধ্যে 7 সপ্তাহ ব্যবধান থাকবে। 24শে ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই ঘরোয়া প্রতিযোগিতা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। সব মিলিয়ে কিউইদের বিরুদ্ধে নামার আগে 7টি ঘরোয়া ওয়ানডে রয়েছে। এখন দেখার বিজয় হাজারেতে হিটম্যান খেলেন কিনা। আইপিএল এর ছোট নিলামের আগে জমে উঠেছে দল বদলের বাজার। খবর, লখনৌ সুপার জায়ান্টসের অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে এবার দলে টানতে আগ্রহী মুম্বাই ইন্ডিয়ান্স। নিজের শহরের ফ্র্যাঞ্চাইজিতে খেলার স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে তার। তবে চুক্তি বাস্তবায়িত হবে সরাসরি টাকা নয়তো কোনো খেলোয়াড়ের বিনিময়ের মাধ্যমে। গুঞ্জন, সেই খেলোয়াড় হতে পারেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। 30 লক্ষ টাকায় দলে নেওয়া অর্জুনকে নিয়ে নাকি আগ্রহ হারিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। অন্যদিকে গত মরশুমে লখনৌয়ের হয়ে 10 ম্যাচে 13 উইকেট নেওয়া শার্দুলকে আর রাখতে চাইছে না দলটি। ফলে মুম্বাইয়ের দরজায় তার ফেরার পথ এখন অনেকটাই খোলা। ক্রিকেট মহলে জোর জল্পনা, অর্জুনকে বিক্রি করে সেই অর্থে শার্দুলকে কিনতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। 2026 সালের আইপিএলে হয়তো নীল সোনালী জার্সিতে দেখা যাবে লর্ড শার্দুলকে। আর সেটাই হবে মুম্বাইয়ের জন্য এক আবেগঘন প্রত্যাবর্তনের গল্প। ভারতের মাটিতে টেস্ট মানে স্পিনারদের দাপট। সেই চেনা ছবিতে এবার নিজেদের টুইস্ট আনতে চাইছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। উপমহাদেশের মাটিতে স্পিনের গুরুত্ব জানে প্রোটিয়ারা। তাই 3 স্পিনার কেশব মহারাজ, সেনুরান মুথুস্বামী ও সাইমন হারমানদের নিয়ে প্রস্তুত তারা। কোচ শুক্রি কনরাড বেশ আত্মবিশ্বাসী এবার। তিনি জানিয়েছেন তাদের কাছে ভারতকে হারানোর মতো অস্ত্রও আছে। ইডেনে তারা ইতিহাস গড়তে চায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সঙ্গে তুলনা টেনে কনরাড বলেন, এই ম্যাচের গুরুত্ব কোনো অংশে কম নয়। ভারতের মাটিতে খেলা সবসময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মতে আইপিএল অভিজ্ঞতা দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। গত 15 বছরে ভারতের মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে এবার নতুন উদ্যমে নামছে তারা। কেশব মহারাজের বক্তব্য, এই সিরিজটা সবচেয়ে কঠিন হলেও তারা তৈরি। সবাই জয়ের খিদে নিয়ে নামছে। তিনি আরো বলেন, ভারতের পিচ ধীরে ধীরে ভাঙে, তাই টেস্ট দীর্ঘ হবে। স্পিনারদের ধৈর্যই এখানে মূল চাবিকাঠি। মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলন বন্ধ হয়নি, তা স্রেফ পিছিয়ে গিয়েছে। আইএসএল শুরুর দিনক্ষণ জানা গেলেই দ্রুত অনুশীলন শুরু করা হবে, জানিয়ে দিলেন মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত। সম্প্রতি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ক্লাব কর্তাদের বৈঠক হয়। গোয়েঙ্কা জানিয়েছেন বেতন বন্ধ করা হবে না। অনেক ক্লাবই বেতন বন্ধ করে দিয়েছে, তারা সেটা করতে চান না। 15 দিনের মধ্যে জানা যাবে কবে থেকে আইএসএল হবে। অনুশীলন 10 নভেম্বর থেকে হওয়ার কথা ছিল, এখন সেটা পিছিয়ে গেছে। বেতন বন্ধ করা হয়নি মানে দলটা রয়েছে। ফুটবলারদের লিখিতভাবে জানানো হয়েছে ফিটনেস বজায় রাখার জন্য। ইস্টবেঙ্গল, মোহনবাগান বাদে বাকি আইএসএল ক্লাবগুলিও সিইওদের সঙ্গে বৈঠক ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়ে দিয়েছেন
জানুয়ারির শুরু থেকে মে মাস পর্যন্ত প্রতিযোগিতা করার ভাবনা রয়েছে তাদের। নভেম্বরের মধ্যেই সব সমস্যা মিটে যেতে পারে। আপাতত আইএসএল শুরুর দিনক্ষণ না জানতে পারার জন্য অনুশীলন পিছিয়ে গিয়েছে, যে কোনো দিন শুরু হতে পারে তা। ডোপিং কেলেঙ্কারিতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। ইন্ডিয়ান এশিয়ান গেমসের ব্রোঞ্জ জয়ী হ্যামার থ্রোয়ার মঞ্জু বালাকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার শরীরে নিষিদ্ধ স্টেরয়েডের উপস্থিতি ধরা পড়ে। চলতি বছরের জুলাই মাসে তাকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর 15 অক্টোবর অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। শেষমেশ তারা শাস্তি ঘোষণা করেছে। 2024 সালের 10 জুলাই থেকে তার সাসপেনশন কার্যকর করা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে তিনি দেড় বছর সাজা কাটিয়ে ফেলেছেন। শুধু মঞ্জু নন, আরো একাধিক অ্যাথলেটদের শাস্তির মুখে পড়তে হয়েছে। মোহন সাইনিকে 4 বছরের জন্য ব্যান করা হয়েছে। তিন বডি বিল্ডার গোপাল কৃষ্ণন, অমিত কুমার এবং রাজবর্ধন সঞ্জয় ভাস্কর 6 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। অন্য বডি বিল্ডার শুভম মাহারাকে 4 বছরের জন্য শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া বক্সার সুমিতকে 2 বছর, ক্যানোয়িস্ট নিতিন বর্মাকে 4 বছর এবং বাস্কেটবল খেলোয়াড় শিবেন্দ্র পান্ডেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ডোপিং বিরোধী লড়াইয়ে এবার রেয়াতের সুযোগ রাখল না নাডা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।